হ্যালো ফ্রেন্ড, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো আবারও আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো আজকে আমরা করতে চলেছি ব্রেড পকোড়া। চলো দেখে নিই এটা তৈরি করার জন্য আমাদের কি কি প্রয়োজন। তো প্রথমে আমরা নিয়ে নিয়েছি পেঁয়াজ। তো এখানে আমরা দুটো বড় বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। তো এটাকে আমরা প্রথমে মাঝখান থেকে কেটে নেব। এবার মাঝখান দিয়ে কাটা হয়ে গেলে আমরা এটা ছোটো ছোটো করে টুকরো করে নেব। তো দেখুন এইভাবে আমরা ছোটো ছোটো করে কেটে, তো পেঁয়াজগুলো আমরা এখানে কুচিয়ে নিয়েছি। তো এরপরে আমরা এটাকে একটা বাটির মধ্যে তুলে নেব। তো এখানে আমরা পেঁয়াজগুলো বাটির মধ্যে তুলে নিয়েছি। অন্যদিকে আমরা নেব কাঁচা লঙ্কা। তো এখানে আমরা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। তো আপনারা চাইলে এর থেকে কম কাঁচা লঙ্কা নিতে পারেন। তো কাঁচা লঙ্কাগুলো আমরা এরকম ছোট ছোট করে কেটে নেব। তো কাঁচা লঙ্কা আমাদের কাটা হয়ে গেছে। এবার আমরা এটা একটা বাটির মধ্যে তুলে নেব। আর এদিকে আমরা নিয়ে নেব একটা আদা। তো আমাদের এরকম ছোট সাইজের আদা নিতে হবে। ও আদাটাকে আমাদের এরকম করে গ্রেট করে নিতে হবে। দেখুন আমি এইভাবে গ্রেট করে নিয়েছি আদাটাকে। তো আর নিয়ে নেব গোটা কয়েক রসুন। তো রসুনটাকেও আমরা সেম একইভাবে গ্রেট করে নেব। তো দেখুন আমরা রসুনটাকে এরকম করে গ্রেট করে নিয়েছি। তো রসুনটা আমাদের গ্রেট করা হয়ে গেছে। আর আমরা নিয়ে নেব ধনেপাতা। ধনেপাতাগুলো আমরা এরকম ছোট ছোট করে কুচিয়ে নেব। তো দেখুন ধনেপাতাগুলো আমরা এরকমভাবে কেটে নিয়েছি। তো আমাদের ধনেপাতা কাটা হয়ে গেছে। এবার আমরা এটা একটা বাটির মধ্যে তুলে নেব। আর আমাদের নিতে হবে একটা বড় সাইজের আলু। তো দেখুন আমরা একটা আলু নিয়ে নিয়েছি এখানে। আর আলুটাকে আমাদের সেম একইভাবে গ্রেট করে নিতে হবে। আলুটাকে গ্রেট করার সময় আমাদের এরকমভাবে টেনে টেনে লম্বা করে গ্রেট করতে হবে। এতে আমাদের ব্রেড পকোড়াটা দেখতে সুন্দর লাগবে। তো দেখুন আমরা এরকমভাবে টেনে টেনে এই আলুটাকে গ্রেট করে নিয়েছি। তো আলুটা আমাদের গ্রেট করা হয়ে গেছে। আর এদিকে আমরা নিয়ে নেবো একটা পাত্র। পাত্রের মধ্যে আমরা একটু জল দিয়ে নেবো সামান্য পরিমাণ। এরপরে আমরা আলুটাকে জলের মধ্যে দিয়ে দেবো। তো জলের মধ্যে দিয়ে এটা আমাদের ভালো করে ধুয়ে নিতে হবে। দেখুন আলুটা আমরা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো এদিকে আমরা পাত্রের মধ্যে দিয়ে দেবো জল। এরপরে আমরা দিয়ে দেবো ব্রেড। তো আমরা এখানে 4টে ব্রেড ব্যবহার করেছি। তো এখানে আমরা 4টে ব্রেড জলের মধ্যে দিয়ে দিয়েছি। ও ব্রেডগুলো আমাদের ভালো করে ভিজিয়ে নিতে হবে। তো দেখুন ব্রেডগুলো আমরা জলের মধ্যে ভালো করে ভিজিয়ে নিচ্ছি। এবং এগুলো আমাদের ভেজানো হয়ে গেলে এটা আমাদের চেপে চেপে জলটা ঝরিয়ে একটা পাত্রের মধ্যে তুলে নিতে হবে। তো দেখুন এখানে আমরা সবগুলোই একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি। তো পাত্রের মধ্যে তোলা হয়ে গেলে এবার আমাদের এটাকে ভালো করে ছাড়িয়ে নিতে হবে ব্রেডগুলো। তো ব্রেডগুলো আমাদের ছাড়ানো প্রায় হয়ে গেছে। আর আমাদের যে আলুগুলো ছিল, আলুগুলো আমরা ভালো করে জল ঝরিয়ে এটা আমরা এই পাত্রের মধ্যে রেখে দেবো। তো দেখুন আমরা সব আলুগুলোই তুলে নিয়েছি। আর এদিকে আমরা দিয়ে দেবো আমাদের যে কেটে রাখা পেঁয়াজগুলো ছিল, সেই পেঁয়াজগুলো আমরা দিয়ে দেবো। আর আমরা দিয়ে দেবো আমাদের কেটে রাখা লঙ্কা। আর আমাদের দিয়ে দিতে হবে এখানে গ্রেট করা আদা আর রসুন। আর আমরা দিয়ে দেবো আমাদের কেটে রাখা ধনেপাতা। তো এটা দেওয়া হয়ে গেলে আমরা দিয়ে দেবো 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো এখানে আমরা 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি। আর আমরা দিয়ে দেবো 1 চা চামচ হলুদ। আর দিয়ে দেবো 1 চা চামচ জিরের গুঁড়ো। আর দেবো আমরা স্বাদ মতন লবণ। আর এদিকে আমরা দেবো 1 চা চামচ চাট মশলা। আর এদিকে দেবো আমরা 1 চা চামচ গরম মশলা। আর এটা দেওয়া হয়ে গেলে আমরা দেবো এখানে হাফ কাপ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দেওয়া হয়ে গেলে আমরা এটা ভালো করে মাখিয়ে নেব। দেখুন বন্ধুরা এটা আমাদের এরকমভাবে ভালো করে মাখিয়ে নিতে হবে। তো বন্ধুরা এই রেসিপিটা তৈরি করার জন্যে আমাদের বাড়িতে থাকা উপকরণ দিয়েই আমাদের এই রেসিপিটা তৈরি করা যাবে। তো খুব সহজে এই রেসিপিটা আমরা তৈরি করতে পারবো বাড়িতে থাকা উপকরণ দিয়ে। তো দেখুন এদিকে আমরা এটা ভালোভাবে মাখিয়ে নিয়েছি। আর এটা আমাদের মাখানো হয়ে গেছে। তো অন্যদিকে আমরা নিয়ে নেব একটা প্যান। প্যানটা আমাদের গরম হয়ে গেলে আমরা দিয়ে দেবো এখানে তেল। তো তেলটাকে আমাদের ভালোভাবে গরম করে নিতে হবে। তো দেখো আমাদের তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। আর আমাদের এই ব্রেড পকোড়াটা ভাজার জন্যে আমাদের অনেকটা পরিমাণ তেল দিতে হবে। আমরা ব্রেড পকোড়া তৈরি করার জন্য যে ব্রেডটা মাখিয়ে রেখেছিলাম সেটা আমরা তেলের মধ্যে একে একে দিয়ে দেবো। আমরা এখানে সবগুলো দিয়ে দিয়েছি। আর এটা ভাজার সময় আমাদের গ্যাসের ফ্লেমটা আস্তে দিয়ে ভাজতে হবে। নাহলে কিন্তু এটা ভিতরে কাঁচা থাকবে আর বাইরে দিয়ে পুড়ে যাবে। তো বন্ধুরা আমরা এখানে গ্যাসের ফ্লেমটা আস্তে দিয়ে পকোড়াগুলো ভাজছি। তো দেখুন এটা আমাদের ভাজা প্রায় হয়ে গেছে। আর কতটা লাল লাল হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন। তো এবার আমরা এটা তুলে নেব।
তো আমরা এখানে পকোড়াটা তুলে নিয়েছি। তো একে একে এখানে সবগুলোই আমরা তুলে নেব। আর এটা দেখেই বুঝতে পারছেন যে এটা খেতে কতটা টেস্টি হবে। আর আমাদের যে ব্রেড মাখানো ছিল সেটা আমরা আবারও ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, আমরা তেলের মধ্যে দিয়ে দিয়েছি। আমরা কিন্তু গ্যাসের ফ্লেমটা আস্তে দিয়ে এগুলো ভেজে নেব। তো দেখুন আমাদের এটা ভাজা হয়ে গেছে। আর এবার আমরা এটা তুলে নেব। তো এখানে সবগুলোই আমরা তুলে নিয়েছি। তো বন্ধুরা, এই রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে বানানোর চেষ্টা করবেন। এটা খুবই সুন্দর একটা রেসিপি আর খেতেও খুব সুন্দর। আর আপনারা এটা সন্ধ্যায় চায়ের সাথেও খেতে পারেন। আর বাড়িতে যদি কোনো গেস্ট এসে থাকে তাহলে আপনারা এটা বানিয়ে খাওয়াতে পারেন। আর এই রেসিপিটা সবাই পছন্দ করবে। আর যদি আমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবেন, আর একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। আর আপনারা যদি আমার এই ভিডিওতে নতুন হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।